এসআইআর ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ যাওয়ায় বিভিন্ন জায়গাতেই ক্ষোভে সরব হতে দেখা যাচ্ছে মানুষকে। এরই মাঝে বিচারাধীন তালিকায় যাদের নাম রয়েছে তাদের যাচাই পর্ব চলছে। নানা জায়গা থেকে নানা চাঞ্চল্যকর খবরও উঠে আসছে। এই যেমন তালিকা থেকে 403 জনের নাম বাদ যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার বসিরহাট উত্তর বিধানসভার চাঁপাপুকুর পঞ্চায়েতে। জানা গিয়েছে ওই পঞ্চায়েতের একটি পার্টে ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে 403 জনের। নজিরবিহীনভাবে ওই পার্টে যিনি বিএলও ছিলেন তার নামও ডিলিট হয়ে গিয়েছে। গোটা ঘটনাকে ঘিরে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে বসিরহাট উত্তর বিধানসভার চাঁপাপুকুর পঞ্চায়েতের 157 নম্বর পার্টে বিচারাধীন তালিকায় ছিলেন 447 জন, কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকটি সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হলেও এখনো পর্যন্ত 403 জনের নাম দেখা যাচ্ছে না। এমনকি নাম বাদ গিয়েছে খোদ বিএলওর। নাম বাদ যাওয়ার পরেও ভোটের কাজ করছেন ওই পার্টের বিএলও আসানুল্লাহ সিদ্দিকী। কিন্তু কিভাবে নাম বাদ গেল এত মানুষের, এমনকি কিভাবেই বা বাদের তালিকায় এলেন খোদ বিএলও, উঠেছে এই সমস্ত প্রশ্ন। এলাকার মহিলারা বা সাধারণ মানুষ তারা দেখুন হাতে আধার কার্ড নিয়ে যাবতীয় ডকুমেন্ট নিয়ে তারা প্রোটেস্টে নেমে পড়েছেন। দেখুন সেই ছবি। ভারতের কনস্টিটিউশনের বিরুদ্ধে যাবার নির্বাচন ইসিআই তোমাকে জানাই ধিক্কার। নির্বাচন কমিশন ধিক্কার। কেন অবৈধ প্রয়োগ করা হচ্ছে নির্বাচন কমিশন তোমার কাছে জবাব চাই, জবাব দাও। এবারে আপনাদের শোনাবো নাম বাদ যাওয়া কয়েকজন ব্যক্তির বক্তব্য। প্রথমেই শোনাবো হাবিজুর রহমান মণ্ডল নামে নাম বাদ যাওয়া এক ব্যক্তি কি বলছেন, শুনুন। 157 নম্বর বুথ নম্বর 1370টা ভোটের থেকে 403 ভোট আমাদের ডিলেট করেছে। আমরা দীর্ঘদিন আজ 20 বছর ধরে ভোট দিয়ে আসছি, অথচ নাগরিকের কর্তব্য আমাদের 403 জনের ভোটের থেকে ক্যান্সেল করেছে, আমাদের ডিলেট করেছে। ওইদিকে ছিল, কিন্তু আমরা চাচ্ছি একটা জিনিস, যে আমরা আজকের 18 বছর প্রাপ্ত বয়সের পরের থেকে আমরা যে ভোট দিয়ে আসছি, কিন্তু এতদিন ভোট দেওয়ার পরে, আজকে 20 বছর ভোট দেওয়ার পরে আজকে আমাদের নাগরিকত্ব কর্তব্য কেড়ে কেন নেওয়া হলো আর ভোটটা ডিলেট হলো। আমাদের নির্বাচন কমিশনের একটা জবাব চাই। আমরা সাধারণ মানুষ, আমরা কোনো বিক্ষোভ জানাবো না, আমরা সাধারণ জানাই নির্বাচন কমিশনারকে আবেদন, যা সুষ্ঠুভাবে আমাদের বৈধ ভোটারগুলো অবৈধ ভোটারগুলো বৈধ করার জন্য আমরা আবেদন জানাচ্ছি। আমাদের শান্তি বার্তা চাই, যাতে আপনারা বৈধ ভোটারগুলো ভোট দিতে পারে, যাতে বৈধ ভোটারগুলো সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারে। আমরা কোনো বিক্ষোভ জানাবো না, শান্তি বার্তা চাই। নাম বাদ যাওয়া এক মহিলা, স্থানীয় মহিলা বসিরহাটে শাহজাদা বিবি, তিনি কি বলছেন শুনুন। আমাদের কার্ড বাতিল করতে ভোটার বাতিল করতে সমস্যা বাতিল করলো কেন? সব কোনো তো সমস্যা নেই, আমরা তো ভোট দেই এইভাবে। যখন ভোট হয় আমরা ভোট দেই, তা কি জানি বাতিল করতে চাই। আমরা কত কষ্ট হচ্ছে, দৌড়াদৌড়ি করছি, এখান থেকে কাগজ নিচ্ছি, ওখান কাগজ দিচ্ছি, এইসব করতে হচ্ছে। আমরা পয়সা খরচ হচ্ছে আমাদের, আমরা কত গরিব মানুষ তো, আমাদের একটা ঘর দেয় না, কিছু দেয় না, তাও এত কষ্ট। আপনার কি চাইছেন এখন? এখন আমরা কাগজপত্র ঠিক করে দিতে আমরা ভোট দিতে পারি জানো। এ বিষয়ে বিএলও আসানুল্লাহ সিদ্দিকী বলেন, আগে তার নাম ছিল আসানুল্লাহ মোল্লা। 2002 সালে আসানুল্লাহ মোল্লা নামেই ভোট দিয়েছিলেন তিনি। পরবর্তীতে তিনি তার পদবি পরিবর্তন করে সিদ্দিকী করেন। সেই মোতাবেক তার কাছে সমস্ত আইনি কাগজপত্র রয়েছে এবং সেগুলি তিনি জমাও দিয়েছিলেন। তারপরও তার নাম ডিলিট হয়েছে। আসানুল্লাহ সিদ্দিকী বিএলও, তিনি কি বলছেন আমাদের এ বিষয়ে টেলিফোনে শুনুন। অ্যাকচুয়ালি ঘটনাটা বলতে, আমি তো 157 পার্টের বিএলও, আমার অ্যাডজুডিকেশন ছিল 440। এখন গত পরশুদিন আমাদের লিস্ট বেরিয়েছে। সেই লিস্টে আমরা দেখলাম যে 403 জন ডিলিট আছে। মানে অ্যাডজুডিকেশন কত ছিল? 442 447 442 কত হতে হবে, 447 মতো ছিল। এখনো 5 জনের আছে, 5 জন এখনো পেন্ডিং আছে হয়তো। আচ্ছা 447 তাই তো? হ্যাঁ 47। হ্যাঁ, তার মধ্যে 403 জন ডিলিট। আচ্ছা। আর আপনার 33 জন মানে সংযুক্ত হয়েছে। 33 জন সংযুক্ত হয়েছে। আচ্ছা 33 জন যারা যুক্ত হয়েছে তার মধ্যে হিন্দু কেউ আছেন? 33 জন যারা যুক্ত হয়েছে তার মধ্যে হিন্দু কেউ নেই। তারাও মুসলিম তাই তো? তারাও মুসলিম, কারণ আমার পার্টটা ম্যাক্সিমাম সবই মুসলিম। আচ্ছা,
আপনার নাম ডিলিট কেন হলো? আমি তো সেটা বলতে পারবো না আমার নাম ডিলিট হয়েছে। আমার নাম ডিলিট যে এটা মানে আমার জন্য দুর্ভাগ্যের, কিন্তু আমি এখন তো বলতে পারবো না। আমার নামের একটা মিসম্যাচ ছিল, হুম কারণ আমি 2002 সালে ভোটার ছিলাম। হুম 2002 সালে আমি যখন ভোটাধিকার প্রয়োগ করেছিলাম তখন আমার নামের টাইটেল মোল্লা ছিল। হ্যাঁ, আচ্ছা আর আমি এখন আমার বর্তমান যে আমি হোল্ড করছি কার্ড, সেখানে আমার নাম সিদ্দিক আছে, কিন্তু আমি এটা চেঞ্জ করিয়েছিলাম। আমি প্রপার প্রসেসে চেঞ্জ করিয়েছিলাম ইসিআই এ, আচ্ছা এবং এর সপক্ষে আমি সবই ডকুমেন্টস দিয়েছি যেগুলো দেওয়া উচিত। এমনকি আমি ওবিসি সার্টিফিকেট দিয়েছি, যেখানে এটাও উল্লেখ করা আছে যে আমি এক সময় মোল্লা ছিলাম, হুম আমি মোল্লা জাতিভুক্ত ছিলাম বা সম্প্রদায়ভুক্ত ছিলাম বলে সেটাও উল্লেখ করা আছে। মানে এখানে এটা এস্টাবলিশ হয়ে যায় যে খুব স্বাভাবিকভাবে যে ইনি যিনি মোল্লা ছিলেন, ইনি মানে মোল্লাই ছিলেন, বাট এখন উনি সিদ্দিক হয়েছেন। পদবি বদল করেছেন। এ বিষয়ে ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল কি বলেছেন শুনে নেওয়া যাক। বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের চাঁপাপুকুর পঞ্চায়েতের 157 নম্বর পার্টে যে সাপ্লিমেন্টারি লিস্ট গতকাল বেরিয়েছে, অষ্টম সাপ্লিমেন্টারি লিস্ট, তাতে দেখা যাচ্ছে যে একটা পার্ট থেকেই, মানে একটা বুথেরই একটা অংশ থেকে 403 জনের নাম বাদ গেছে। এবং অত্যন্ত উদ্বেগের বিষয় এবং চিন্তার বিষয় যে যাদের নাম বাদ গেছে তার প্রায় পুরোটাই হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, গরিব গ্রামবাসী যারা। এবং আরও একটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে যে ওই পার্টের যিনি বিএলও ছিলেন এবং অ্যাডিশনাল বিএলও ছিলেন, তাদের নাম তো বাদ গেছেই, তার সাথে সাথে তাদের পরিবারের সদস্যের নামও বাদ চলে গেছে। এবং এই ঘটনাটা নিঃসন্দেহে বলা যায় একটা অস্বাভাবিক ঘটনা, যে একটা বুথে এত পরিমাণ ভোটার কখনো অবৈধ হতে পারে না। বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক বলছেন একটি বুথের একটি পার্টে এতগুলো নাম বাদ যেতে পারে না। 403 জনের নাম বাদ গিয়েছে এবং এই পার্টে প্রত্যেকেই মুসলিম ভোটার, প্রত্যেকেই কিন্তু মুসলিম। তো এইখানেই আরও একটা প্রশ্ন উঠে যাচ্ছে যে তাহলে কি মুসলিম বলেই সেই নামগুলো বাদ গিয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের লোক বলেই কি তাদের নাম বাদ গিয়েছে? এই প্রশ্নটাও কিন্তু স্বাভাবিকভাবে উঠে যাচ্ছে এবং রাজনীতিকভাবে বা রাজনীতির ময়দানে এই নিয়ে চর্চা শুরু হয়েছে। আপনাদের মতামত এ বিষয়ে কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।